আপনারা আচরণ যদি করে তাহলে দ্রুত নেওয়ার আমরা আহ্বান জানাই। ভোট না আমার পথ, আমার স্ত্রী, আমার নির্যাতন, যেখানে ধর্ষণ সেখানে নিয়ে আসবেন সমাজতান্ত্রিক মহিলা পথ সংগ্রামী বন্ধুগণ, জাতীয়তা কেবল রচিত হবে। ইয়াসমিনকে একটি পুলিশের গাড়ি এসে উঠাইছিল না, সেই লাশটি ছিল একটি ধর্ষিত। পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বলতে চাই, একটা বাহিনীর উপর মানুষের বিশ্বাস কিভাবে থাকবে? একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যদি একজন 14 বছরের কিশোরীকে ধর্ষণ করে লাশ ফেলে রাখে, তাহলে সেই বাহিনীর নৈতিকতা কোথায়? সেই ইয়াসমিন হত্যার বিরুদ্ধে দিনাজপুরের মানুষ সেদিন ফুঁসে উঠেছিল এবং সেদিন 7 জন মানুষ সেই আন্দোলনে মৃত্যুবরণ করেছিল। ইয়াসমিন হত্যার বিচার আমরা এখনো পুরোপুরি হতে দেখিনি, কিন্তু আরো অসংখ্য শত শত হাজার হাজার ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে ঘটতে দেখেছি। প্রত্যেকদিন বাংলাদেশে 17 থেকে 20টি ধর্ষণ হয় বলে পরিসংখ্যান বলছে। এক ইয়াসমিন মারা গিয়েছে, কিন্তু শত শত ইয়াসমিন এই দেশে প্রতিদিন জন্ম নিচ্ছে। কাঁটাতারের ওপারেও আমরা দেখেছি একজন ডাক্তারকে, মৌমিতাকে কিভাবে ধর্ষণ করে হত্যা করে, সেই ধর্ষণের ঘটনা হজম করে যাওয়ার জন্য দেশের সরকার থেকে শুরু করে সেখানকার বাহিনী লেগে পড়ে আছে। আমরা বলতে চাই, আজকে নারী নির্যাতনের এই ঘটনাগুলি যদি বিচার না হয়, তাহলে কিভাবে এই নারীরা নিরাপদে থাকবে? আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার পেয়েছি। এই সরকার খুব বেশি দিন হয়েছে ক্ষমতায় আসেনি, তারা আরো সমান চাচ্ছে, সেটা স্বাভাবিক। কিন্তু আমরা বলতে চাই, বৈষম্য যদি দূর করতে হয়, নারীর সাথে পুরুষের সম্পত্তির বৈষম্য রেখে, নারীর সাথে পুরুষের মজুরির বৈষম্য রেখে, নারীর সাথে পুরুষের মর্যাদার বৈষম্য রেখে কখনোই বৈষম্য দূর করা সম্ভব নয়। বৈষম্যের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান এদেশের ছাত্র জনতা করেছে, সেই বৈষম্য যদি দূর করি, তাহলে অবশ্যই সম কাজে সম মজুরি, সম্পত্তিতে সমান অধিকার, সেই অধিকার দিতে হবে, সেই মজুরি দিতে হবে। আমরা আহ্বান জানাবো বর্তমান সরকারকে, এই সম্পত্তির ক্ষেত্রে নারী পুরুষের যে প্রাপ্যতার ভিন্নতা আছে, এটা দূর করার জন্য, সকল কাজে সমান মজুরি দেওয়ার জন্য।